হর হর মহাদেব। মীন রাশির জাতক জাতিকাদের মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে বা ঘটতে পারে আগামীকাল থেকে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ 17 তারিখ থেকেই এরকম সময় আগে আপনাদের জীবনে আসেনি। আর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে গ্রহগোচরের গুরুত্বপূর্ণ বেশ কিছু গ্রহের পরিবর্তন হয়েছে এবং আরও মঙ্গলের পরিবর্তন বাকি রয়েছে। মীন রাশির সাপেক্ষে বর্তমানে যদি গ্রহের অবস্থান সম্পর্কে বলি, তাহলে আপনারা নিজেরা অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আপনার রাশিতে অলরেডি 7.5 শনির পর্ব চলছে। শনি আপনার রাশিতে উপস্থিত, রাহু সূর্যের মতো কানেকশান আপনার দ্বাদশ ঘরে, সঙ্গে বুধ শুক্রও রয়েছে। মঙ্গল একাদশ ঘরে রয়েছে, তবে 23 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে মঙ্গলও আপনার ঠিক দ্বাদশ ঘরে চলে আসবে। বৃহস্পতির প্লেসমেন্ট ভালো, চতুর্থ ঘরে রয়েছে। কেতু আপনার ষষ্ঠ ঘরে রয়েছে। আপনার বেশ কিছু জায়গায় মানে আর্থিক বিষয়ে, পারিবারিক ব্যাপারে, কোর্ট কাছারির ক্ষেত্রে কিংবা আপনার ব্যবসাপাতি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। আমরা ভালো মন্দ সবটা ডিটেলসে আলোচনা করব। দেখুন, আজকের এই আলোচনা গোচর অনুপাতে সম্পূর্ণ চন্দ্র গোচরের উপরে আলোচনা বিশ্লেষণ করব। আপনার জন্মছক কেমন সেটা জানা নেই, হতে পারে আপনি এই গোচরে খুব ভালো কিছু পেতে পারেন, আবার হতে পারে অনেকটা নেগেটিভও হতে পারে, কিন্তু ঘটনা তো ঘটবেই। বর্তমানে যে গ্রহের অবস্থান রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ বলা যেতে পারে। তো মীন রাশির জন্য এক এক করে ডিটেলস আলোচনা করবো। তো আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন হর হর মহাদেব। তো চলুন, রাশিতে শনি থাকার কারণে আপনাদের অলরেডি একটা চাপা টেনশন মনে ঘুরছে অল টাইম। সেটা যে কোনো একটা বিষয় নিয়ে আপনার মনে টেনশন, ভয় কাজ করবে। আর অন্যদিকে রাহু সূর্যের কানেকশন ঠিক দ্বাদশ ঘরে, যেটা কিন্তু খরচের ঘর, ব্যয়ের ঘর। তো সেখানে আপনার নিশ্চিতভাবে বলা যায় ইতিমধ্যে বেশ কিছু খরচ হয়ে গেছে, এখনও যদি হয়নি তাহলে হতে পারে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা আপনাকে কিন্তু ছুটতে হতে পারে, এমনটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজন, পূজা অর্চনা, এরকম ক্ষেত্রেও আপনার খরচ বাড়বে, এমনকি আপনার ইনভেস্টমেন্টও বাড়তে পারে। তবে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট আপনার অর্থ ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে, তাই এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতেই হবে। আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার জায়গায়ও একই পরিস্থিতি, সুযোগ তো আসবে, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। বিদেশে যারা কাজ করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ আসবে। কারোর জীবনে ভালো সময় বলা যেতে পারে এই জায়গা থেকে, আবার কারোর জীবনে সুযোগ এসে হাতছাড়া হবে বা বিদেশ গিয়েই কিন্তু ঝামেলায় পড়তে পারেন, এরকমটা সম্ভাবনা থেকে যাচ্ছে মীন রাশির সাপেক্ষে। আপনার বুদ্ধিভ্রম হওয়ার ব্যাপারটা কিন্তু কমন বিষয় হতে পারে এই সময়কালে। মীন রাশির জাতক জাতিকাদের এমনিতে এনারা শান্ত স্বভাবের, তারপরেও বুদ্ধিভ্রম হতে পারে, মানে জরুরিকালীন আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ না করা, জানা জিনিস ভুল করা, এরকমটা হয়ে যেতে পারে। তাই আপনাকে বলবো ঠান্ডা থাকুন, নিজেকে সংযত রাখুন। আর্থিক ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনি একা একা নেবেন না, পারলে গুরুজনদের পরামর্শ মেনে চলুন। আপনার থেকে সিনিয়র যারা থাকবে তাদের সাথে আলোচনা করবে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের দিকটা নজর রাখুন, তাদের হেলথের দিকটা খেয়াল রাখবেন। আর নতুন করে যাতে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা না তৈরি হয় সে বিষয়ে আপনাকে কিন্তু বিশেষ একটু খেয়াল রাখতে হবে। শনি আপনার রাশিতে থেকে আপনার সাহস এবং কনফিডেন্সকে তো বাড়াবে, তবে যে কোনো ক্ষেত্রে আপনাকে ধৈর্য কিন্তু অনেক বেশি রাখতে হবে। আপনি কনফিডেন্সের সাথে, সাহসের সাথে অনেক কাজ করবেন, কিন্তু রেজাল্ট আসতে একটু দেরি হলেও হতে পারে, এটা একটা বিষয় রয়েছে। তবে বৃহস্পতি চতুর্থ ঘরে আপনাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে, আর বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে থাকবে, তাই সে জায়গা থেকে বেটার ফল আশা রাখতে পারেন, যেটা আগামী সময় হতে চলেছে। বর্তমানে তো অন্তত বৃহস্পতির ব্যাপারে আপনাকে খেয়াল রেখে সাপোর্টে কিন্তু আপনার পারিবারিক মহল ঠিক থাকবে, পরিবার পরিস্থিতি ঠিক থাকবে। আপনার ইচ্ছা পূর্তির ক্ষেত্রে কোনো ছোটোখাটো ইচ্ছা পূরণ হবে। মায়ের সাপোর্ট আপনি পাবেন, মায়ের সাথে সম্বন্ধ ভালো হওয়ার সুযোগ
লক্ষ্য করা যাবে। কাজকর্মের জায়গায় পদোন্নতি আসতে পারে, পদ পরিবর্তন হতে পারে। যারা কাজে চেষ্টা করছেন তাদের কাজকর্ম হয়ে যাবে। যারা কাজে কোনো পরিবর্তন চাইছেন, হয়তো আপনি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সে কাজটা আর ভালো লাগছে না, অন্য কোনো যাবেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, ওগুলো হয়ে যাবে। পড়াশোনা আপাতত ঠিকঠাক। চঞ্চল মনোভাবনা আপনার মধ্যে চলে আসতে পারে, আর মনে ভয় সংশয়ের ব্যাপারটা রয়েছে, যার কারণেই মাঝে মধ্যে আপ ডাউন থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ওভারঅল সময়কাল মোটামুটি, খুব ভালো বলবো না, খুব খারাপও লক্ষ্য করছি না, তো একটু দেখেই রাখুন আর কি। আর আপনারা যারা বিবাহের কথাবার্তা করছেন তাদের বিবাহের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বাধা চলে আসতে পারে, বা বিবাহ পিছিয়ে যাওয়া, ডিলে হওয়া, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যাবে মীন রাশির সাপেক্ষে। আপনারা অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করুন, তাহলে ভালো হয়। মঙ্গল আপনার একাদশ ঘরে থেকে রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে। বিশেষ করে 23 তারিখের মধ্যে যদি আপনার কোনো মিটিং বা কারোর সাথে দেখা করার কোনো কিছু প্ল্যান থাকে, তাহলে সেগুলো অত্যন্ত ভালো হবে। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ নিয়ে এগোতে চান, আপনি এগোতে পারেন, তবে সেটা অবশ্যই কিছুটা সতর্কতা মেনে চলা জরুরি রয়েছে। গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যাধিক ধ্যান রাখুন, অধিক ধ্যান রাখুন। কোনো ছোট ভুল সিদ্ধান্ত আপনার জন্য সমস্যাটা করে উঠতে পারে। সোসাইটির জায়গায় আপনার ভালো নাম সুনাম হবে, নাম খ্যাতি পাওয়ার যোগ রয়েছে, খুব ভালো। তবে ভাগ্যের জায়গাটা যেটা বললাম, ভাগ্যে কিন্তু সাপোর্ট ভালো পাচ্ছেন, ভাগ্য উন্নতিতে যোগ খুব ভালো। ভাগ্যের জন্য আপনি অনেক কঠিন পরিস্থিতিকে সহজে মেনটেন করতে পারবেন, কারণ আপনার ভাগ্যপতি মঙ্গলদেব এই মুহূর্তে একাদশ ঘরে রয়েছে, যেটা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করছে। পিতার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখতে পারেন, তাদের বিষয় সম্পত্তি, টাকা পয়সা, হেল্প, কিংবা সিনিয়র অফিসার যারা অলরেডি বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের পরামর্শ আপনার লাইফকে অনেকটা বদলে দিতে পারে। তাই অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করুন, অবশ্যই সেখানে ভালো ফল পেয়েই যাবেন। যে সমস্ত কাজ আপনি অনেক দিন ধরে করবেন বলে রেখে দিয়েছিলেন, সে কাজগুলো এবারে হয়ে যাবে। আর হারিয়ে যাওয়া সম্মান কাজের জায়গা থেকে আপনি কিন্তু ফিরে পাবেন। আপনার সম্মান ফিরে পাওয়ার জন্য সময়কাল খুব ভালো। কেতু ষষ্ঠ ঘরে আপনার কোমর, হাঁটু, জয়েন্ট পেন, এগুলোতে সমস্যা দিতে পারে, খেয়াল রাখুন। লোন মুক্তিতে আপনাকে সহায়তা করবে, শত্রু দমনে সহায়তা করবে। আপনার এই জন্য সময়কালগুলো এই জায়গা দিয়ে এই দিক দিয়ে অন্তত ভালো সাপোর্ট কিন্তু পাচ্ছেন। শুধু চাকরির জায়গাতে মাঝে মধ্যে অনীহা তৈরি করতে পারে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিছুটা ডিলে করে দেওয়ার ব্যাপার রয়েছে, তো এই বিষয়গুলোকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর ওভারঅল কিন্তু অনেকটা সাপোর্টিভ থাকছে। তবে যেটা বললাম, দ্বাদশ ঘরে বুধ, শুক্র, সূর্য, রাহু, মঙ্গলে আবার হয়ে যাবে উপস্থিতি, বৃহস্পতির দৃষ্টি, অনেকগুলো গ্রহের প্রভাবে থাকার কারণে আপনার কিন্তু কিছুটা খরচপাতি, ব্যয়, লোকসান হয়ে যেতে পারে। তাই আপনি একটু বুঝে চলুন, টাকা পয়সা নিজের কাছে রাখবেন না, খরচ বেশি করে ফেলতে পারেন, সতর্ক থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব।